পার্শিয়াল ডেরিভেটিভ আমরা কাজ করতে গিয়ে আমরা দেখব যে সবকিছুই পরিবর্তন হচ্ছে, তার মধ্যে কিছু কিছু সময় কোনো যেগুলি পরিবর্তন হচ্ছে সেগুলিও অনেক সময় কনস্ট্যান্ট থাকছে। যেরকম আমরা তিন রকম জিনিস যদি দেখি, যে এক্স ওয়াই জেড তিনটি 3 ডাইমেনশনে, আমরা এক্স ডাইরেকশনে যদি আমরা এই জিনিসটা দেখি যে এক্স বাড়ছে 1 ঘর, ওয়াই বাড়ছে 2 ঘর, জেড বাড়ছে 3 ঘর, তাহলে আমরা 1 ঘর এক্স দিকে গিয়ে 2 ঘর ওয়াই এর দিকে গিয়ে 3 ঘর জেড দিকে গেলাম। তারপরে ঠিক এই প্যাটার্নটি কন্টিনিউ করছে, অর্থাৎ এক্স সমান সমান 1 ঘর আবার গেলাম, ওয়াই সমান 2 ঘর গেলাম, জেড সমান সমান 3 ঘর গেলাম, তারপর আবার 1 2 3 1 2 3 এরকম করে আমরা উপরে উঠে এলাম। হয়তো 5 বার এই প্যাটার্নটি রিপিট করলো কিংবা 10 বার প্যাটার্নটি রিপিট করলো। তো আমরা যখন সারফেস নিয়ে কাজ করব তখন আমরা এই সমস্ত জিনিস কন্ট্যুর নিয়ে কাজ করব, টোপোলজি নিয়ে কাজ করব, তখন এগুলো আমরা আরো আলোচনা শুনবো। আমরা সেকেন্ড প্ল্যাটফর্মে, আমরা এখন প্ল্যাটফর্ম 3 তে কাজ করছি, যেখানে আমরা একটু কঠিন জিনিস নিয়ে ডিল করছি। আর ভেক্টর আর প্ল্যাটফর্ম 1 এ বইয়ের বিভিন্ন জায়গা থেকে আমরা কাজ করেছি, অ্যানালিটিক্স এখানে করছি, ভেক্টর অপারেটর। তাহলে আমরা জানলাম যে এই চিহ্নটিকে 6টি নামে আমরা শিখলাম: ডেল ডি, কার্লি ডি, পার্শিয়াল ডাব্বা।